তেল সমৃদ্ধ পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং আরব সাগরকে সংযুক্তকারী সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবহন করা হয়। ইরান যুদ্ধ শুরুর পর প্রণালীটি কার্যত বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ সংকটে গোটা বিশ্ব, যাকে ইতিহাসের অন্যতম বড় সরবরাহ বিপর্যয় বলছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন ওঠে, বিশ্ববাজারে তেলের দামের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা কি দীর্ঘমেয়াদী সংকটে রূপ নিতে যাচ্ছে, নাকি এর প্রভাব সাময়িক? জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, এই যুদ্ধ যদি খুব দ্রুত শেষ হয়, তারপরও জাহাজ পরিবহনের খরচ বেড়ে যাওয়া এবং ইরানের শুল্কের কারণে অন্তত চলতি বছর পর্যন্ত বৈশ্বিক এই জ্বালানি সরবরাহ সংকট থেকেই যাবে। এবং এখানে অনিশ্চয়তা সৃষ্টি হয়, জাহাজীকরণের যে কস্ট বেড়ে গেছে সেই ইম্প্যাক্টটা কিন্তু যুদ্ধ যদি কালো বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু অন্তত এই বছর ব্যাপী থাকবে এবং তার থেকেও বেশি দীর্ঘায়িত হতে পারে। ইরানের সাম্প্রতিক হামলায় কাতারের রাস লাফান শিল্পনগরীর গুরুত্বপূর্ণ এলএনজি উৎপাদন ও সংরক্ষণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে কাতার থেকে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, কাতার ছাড়াও বিকল্প উপায়ে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ থেকে এলএনজি কিনতে হলে পরিশোধ করতে হবে স্পট প্রাইস, যা স্বাভাবিক দামের চেয়ে অনেক বেশি। ফলে এলএনজি সেক্টরেও আর্থিক ক্ষতির মুখে পড়বে বিশ্ব। কাতারের এই এলএনজি স্থাপনাগুলি যে জায়গায়, রাস রাফান, সেখানে আমি কিছুদিনের জন্য কাজ করেছি। এই রাস রাফানে ইরানের মিসাইল অ্যাটাক হওয়ার জন্য রাস রাফানের একটা বড় ধরনের ক্ষতি হয়েছে, যেটা কাতার গভর্নমেন্ট বলছে এটা রিপেয়ার করতে 5 থেকে 6 বছর সময় লাগতে পারে। 5 থেকে 6 বছর। হুতিরা এখন কিন্তু ইরানের হয়ে যুদ্ধ করতে চাচ্ছে। হুতিরা যদি যুদ্ধ করে, কারণ আরেকটা জলপথ কিন্তু এফেক্টেড হবে, বিশ্ব জুড়েই জ্বালানি সরবরাহ চেনে সমস্যা হবে। রাতারাতি এই সংকটের কারণে শুধু উন্নয়নশীল দেশ নয়, জ্বালানি আতঙ্কে বিপর্যস্ত পশ্চিমা দেশগুলো অলরেডি তো এফেক্টেড হয়েছে। আপনি যদি পশ্চিম ইউরোপের দেশগুলি বলেন, ওরা জ্বালানির উচ্চ মূল্য এবং বিশেষ করে সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হয়, ওইসব দেশগুলিতে কিন্তু অনেক ধরনের এখন প্যানিক এসে গেছে এবং ওরা চাচ্ছে যে যুদ্ধটা যাতে শেষ হয়ে যায়। বিশ্লেষকরা মনে করেন, এই সংকট আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরশীলতা কতটা বিপজ্জনক। ফলে শুধু সংকট নয়, পরিবেশের কথা মাথায় রেখেও নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।